কচুরলতি একবার এইভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকতে বাধ্য। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে শেয়ার করতে চলেছি কচুরলতি রেসিপি। একদম ভিন্ন স্টাইলে, খেতে দারুণ সুস্বাদু হয়। গরম ভাতে এইরকম একটা কচুরলতি রেসিপি থাকলে এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে। চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক। তবে রেসিপির শুরুতেই প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটি জুড়ে থাকার। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এই রেসিপির জন্য প্রথমে আমি কচুরলতিটাকে ছাড়িয়ে নিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছি। এরপর চলে এসেছি রান্নাতে। কড়াতে মোটামুটি 4 চামচ মতো সর্ষের তেল একটু গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই লতিগুলো প্রথমে আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। তবে 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে কচুলতিটা 50% সিদ্ধ হয়ে যাবে। লতিতে কিন্তু কোনো রকম লবণ হলুদ এখন দেবো না, শুধু লতিটাই আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি ওই 3 মিনিটের মতো। ঢাকা দিয়েছি। 2 মিনিট পরে খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে এরপর ঢাকা না দিয়ে আবারও আমি মিনিট খানেক একটুখানি এইভাবে ভেজে নেব। মিনিট খানেক ভেজে নিয়ে তারপর একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন একদমই হালকা করে ভেজেছি। এরপর কড়াতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আবারও একটুখানি তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ কালো জিরের ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড মানে ওই 30 থেকে 35 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচানো লঙ্কা এবং কুচানো পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ আদা রসুন বাটাটা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে তারপর লতিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। মশলা থেকে যখন তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে সেই সময় লতিটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে লতিটাকে এবার আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কোনো রকম ঢাকা না দিয়ে 2 মিনিট খানেক রান্না করে নিয়েছি। এই সময় একটু চেক করে নেব লতিটা কেমন সিদ্ধ হলো। লতিটা এই সময় 100% সিদ্ধ হয়ে গেছে। মানে ভেজে নিয়েছিলাম তখন 50% মতো সিদ্ধ ছিল, আর এখন কিন্তু 100% সিদ্ধ হয়ে গেছে। আরও মিনিট খানেক আমরা রান্না করে নেব। তবে যখন কচুরলতিটা এরকম রান্না করতে করতে লেগে আসবে বলে মনে হবে তখনই বুঝে নেবেন কচুরলতিটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর এই রকম তেলটাও কিন্তু একদম আলাদা হয়ে যাবে। এই সময় আপনারা বুঝে নেবেন এই ভিন্ন স্বাদের কচুরলতি রেসিপি আমাদের একদম তৈরি। এখন একটা প্লেটে তুলে নেওয়ার পালা। তাই আমি একটা প্লেটে এখন তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই রকম কচুরলতি রেসিপি যদি আপনারা পরিবেশন করেন তাহলে এক থালা ভাত নিমেষেই যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আপনারা একবার হলেও এই পদ্ধতিতে এই নিয়মগুলো মেনে কচুরলতির এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে যখনই কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে নোটিফিকেশনের মাধ্যমে। আবারও নিয়ে আসবো নতুন রেসিপি। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।